ভাই বোনের সম্পর্ক, তাই না? এটা আমাদের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। চলুন আজ আমরা এমনই এক চার ভাইয়ের গল্প শুনব। একটা এমন গল্প যা আমাদের দেখাবে যে অটুট বন্ধনই কিন্তু আসল শক্তি। দেখি তো এই অসাধারণ কাহিনীটা আমাদের কি শেখায়। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তাই না? যখন ভাইদের সবার স্বপ্ন আলাদা, সবার প্রতিভা আলাদা, তখনও কি সেই একতাটা টিকে থাকে? মানে ব্যক্তিগত সাফল্য কি কখনো কখনো ভাইদের ওই এক হয়ে থাকার পথে বাধা হয়ে দাঁড়ায়? হ্যাঁ, এই গল্পটা কিন্তু ঠিক এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজে দেবে। তো চলুন গল্পের ভেতরে ঢোকা যাক। আমরা পরিচিত হচ্ছি চার ভাইয়ের সাথে: প্রিয়াংশু, নীলাংশু, প্রিয়ম আর প্রীতেশ। মজার ব্যাপার হলো ওরা প্রত্যেকেই কিন্তু একে অপরের থেকে একদম আলাদা, কিন্তু তারপরেও ওদের সম্পর্কটা ছিল ভীষণ গভীর। ওরা এমন একটা পরিবারে বড় হয়েছে যেখানে একতাকেই সবচেয়ে বড় শিক্ষা বলে মনে করা হতো। তাহলে এই চার ভাই ঠিক কেমন ছিল? দেখুন, প্রত্যেকেই ছিল এক একটা রত্ন। সবচেয়ে বড় প্রিয়াংশু, সে ছিল একদম পরিবারের স্তম্ভের মতো, শান্ত আর খুব দায়িত্বশীল। তারপর নীলাংশু, সে ছিল শিল্পী মানুষ, নিজের কল্পনা জগতেই ডুবে থাকত। প্রিয়ম ছিল একেবারে বইয়ের পোকা, আর সবচেয়ে ছোট প্রীতেশ, সে ছিল মাঠ কাঁপানোর এক ক্রীড়াবিদ। ছোটবেলায় ওরা প্রায়ই ছাদে বসে ভবিষ্যতের স্বপ্ন দেখত, আর সেখানেই ওরা একে অপরকে একটা কথা দিয়েছিল, একটা প্রতিজ্ঞা করেছিল: জীবনে যাই হয়ে যাক না কেন, আমরা সবসময় একে অপরের পাশে থাকব। ভাবুন তো একবার, এই ছোট্ট একটা কথাই কিন্তু ওদের সম্পর্কের আসল ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সময় তো আর থেমে থাকে না, তাই না? ভাইরা বড় হলো, আর ওদের যার যার প্রতিভা সেগুলো যেন ডালপালা মেলতে শুরু করল। আর সমস্যাটা শুরু হলো ঠিক এখানে। এই সাফল্যই কেমন করে যেন ওদের মধ্যে একটা অদৃশ্য প্রতিযোগিতার জন্ম দিল। আর ওদের ছোটবেলার সেই প্রতিজ্ঞাটা, সেটা পড়ল এক কঠিন পরীক্ষার মুখে। যেমন ধরুন নীলাংশ, সে স্কুলের একটা অনুষ্ঠানে এমন গান গাইল যে সবাই মুগ্ধ। ওর এই শৈল্পিক প্রতিভা ওকে রাতারাতি সবার কাছে পরিচিত করে তুলল। আবার অন্যদিকে ছোট ভাই প্রীতেশ, সে তো তার গতি আর শক্তি দিয়ে ক্রীড়া প্রতিযোগিতায় একেবারে চ্যাম্পিয়ন হয়ে গেল। ওর সাফল্য নিয়েও সবার মুখে মুখে আলোচনা। আর প্রিয়ম, ও তো পড়ার টেবিলেই ঝড় তুলল। নিজের একাগ্রতা দিয়ে পরীক্ষায় সবচেয়ে বেশি নম্বর পেয়ে পরিবারের মুখ উজ্জ্বল করল। তো তিন ভাইয়ের এই সাফল্যে একটা সমস্যা হল। বড় ভাই প্রিয়াংশু, যে কিনা সবসময় চুপচাপ পরিবারের সবটা সামলে এসেছে, সে কেমন যেন নিজেকে একা ভাবতে শুরু করল। আর সবার অজান্তেই ওদের মধ্যে একটা তুলনা ঢুকে পড়ল। আর এই তুলনাই ওদের সেই মজবুত বন্ধনে একটু একটু করে ফাটল ধরাতে শুরু করল। কিন্তু জীবন তো আর সব সময় একভাবে চলে না। হঠাৎই ওদের জীবনে এমন একটা সংকট নেমে আসলো যা সবকিছু একেবারে ওলটপালট করে দিল। আর এই সংকটই ওদের মনে করিয়ে দিল যে ওদের আসল শক্তিটা আসলে কোথায় লুকিয়ে আছে। হলোটা কি? হঠাৎ করেই ওদের বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন, আর এতে পুরো পরিবার একটা বিশাল আর্থিক সংকটের মধ্যে পড়ে গেল। পরিস্থিতি এতটাই কঠিন হয়ে উঠল যে ছোটবেলার সেই প্রতিজ্ঞাটা রক্ষা করা ছাড়া ওদের সামনে আর কোনো পথই খোলা ছিল না। আর ঠিক তখনই, ওই কঠিন সময়েই ওরা চারজন আবার এক হল। প্রত্যেকেই নিজের যা কিছু বিশেষ দক্ষতা ছিল সেটাকে কাজে লাগালো। প্রিয়াংশু তার জ্ঞান দিয়ে টিউশন পড়ানো শুরু করল। নীলাংশু তার শিল্প মানে আঁকা ছবি বিক্রি করতে লাগল। প্রিয়ম তার লেখার ক্ষমতা দিয়ে গল্প লিখে বিক্রি করল। আর প্রীতেশ, সে তার খেলার পুরস্কারের টাকা দিয়ে সাহায্য করল। এভাবেই সবাই মিলে পরিবারের হালটা ধরল। এই সংকটটা যেন ওদের চোখ খুলে দিল। ওরা বুঝতে পারল যে ব্যক্তিগত সাফল্য যত বড়ই হোক না কেন, পরিবারের দরকারে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানোর থেকে বড় আর কিছুই হতে পারে না। আর ঠিক এখান থেকেই কিন্তু ওদের সাফল্যের এক নতুন অধ্যায়ের শুরু হল। একদিন ওরা চার ভাই একসাথে বসে একটা গভীর সত্যি উপলব্ধি করল। ওরা বুঝল যে আমাদের শক্তিগুলো হয়তো আলাদা, কিন্তু আমাদের সবার লক্ষ্য একটাই: পরিবারকে ভালো রাখা, সুখী রাখা। আর যেই নাই উপলব্ধিটা হলো, ওদের ভেতর থেকে সব তুলনা, সব হিংসা যেন উধাও হয়ে গেল। ওদের সম্পর্কটা একটা নতুন বোঝাপড়ার উপর দাঁড়িয়ে আরও অনেক বেশি মজবুত হল। এরপর বেশ কয়েক বছর কেটে গেল, আর এই বছরগুলোতে চার ভাই কিন্তু নিজ নিজ জায়গায় সফল হল। কিন্তু এবারের সাফল্যটা ওদেরকে একে অপরের থেকে দূরে সরিয়ে দেয়নি, বরং ওরা হয়ে উঠল একে অপরের সাফল্যের সবচেয়ে বড় সমর্থক। তাহলে এই যে চার ভাইয়ের অসাধারণ জীবন কাহিনীটা আমরা শুনলাম, এখান থেকে আমরা ঠিক কি শিখতে পারি? চলুন গল্পের একদম মূল শিক্ষাগুলো কি সেটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, সবচেয়ে বড় শিক্ষাটা হলো ভিন্নতা আসলে দুর্বলতা নয়, ওটাই আসল শক্তি। ঠিক যেমন চার ভাই তাদের আলাদা আলাদা প্রতিভা দিয়ে পরিবারটাকে বাঁচিয়েছিল। দ্বিতীয়ত, সংকট মানুষকে এক করে, আরও কাছাকাছি নিয়ে আসে। আর সম্পর্কের ভিত্তিটা হওয়া উচিত সহযোগিতা, একে অপরের সাথে তুলনা করা নয়।
আর সবশেষে এই গল্পটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে পরিবারই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ, আসল আশ্রয়। আর শেষ করার আগে এই গল্পটা আমাদের একটা খুব সুন্দর সত্যি মনে করিয়ে দিয়ে যায়। ভাই মানে শুধু একটা সম্পর্ক নয়, ভাই মানে হলো জীবনের প্রত্যেকটা ঝড়ে ভরসার একটা হাত। এই সম্পর্কগুলো আসলে শুধু রক্তের চেয়েও বেশি কিছু। এগুলো হলো জীবনের সবচেয়ে কঠিন সময়েও পাশে দাঁড়ানোর এক নীরব প্রতিজ্ঞা।